কেন ভগবানকে বারবার এই পৃথিবীতে আসতে হয়, সেই কথা আমরা জেনেছি কোথায়? গীতাতে জেনেছি। গীতায় কি জেনেছি আমরা? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। তো যখনই ধরিত্রীর পরে অত্যাচার হয়, সাধুগুরু বৈষ্ণবের প্রতি অত্যাচার হয়, তখনই ভগবান এই পৃথিবীতে আসে। তো এমনই একটা সময় যখন দ্বাপর যুগের শেষ, তখন ধরিত্রী মাতা প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। কারণ তখনকার যে রাজা মহারাজারা রাজ্য দেশ শাসন করছিল বিভিন্ন জায়গায়, তারা প্রচণ্ড অত্যাচারী ছিল। যেখানে কোনো সাধুগুরু বৈষ্ণব সাধনা করতেন, ভজনা করতেন এবং যজ্ঞ করতেন, সেই সব স্থান তারা ধ্বংস করে দিত, নষ্ট করে দিত। তো এই সব চিত্র দেখে, এই সব পরিস্থিতি দেখে স্বয়ং ধরিত্রী মাতা ব্রহ্মার নিকট গেলেন, গিয়ে বললেন, হে ব্রহ্মদেব, আপনি এর বিচার করুন, এর একটা ব্যবস্থা করুন। আমি তো আর এই অত্যাচার, এই অনাচার সহ্য করতে পারছি না। আপনি কৃপা করে কিছু একটা ব্যবস্থা করুন। তখন ব্রহ্মদেব বললেন যে, হে ধরিত্রী মাতা, তুমি চলো ক্ষীরসাগরের তীরে, এবং সমস্ত দেব দেবীকে তিনি আহ্বান করলেন। সবাই মিলে ক্ষীরসাগরের তীরে ব্রহ্মা এবং সমস্ত দেব দেবী সবাই ভগবানের স্তুতি করতে লাগলেন। যখন ভগবানের স্তুতি করছেন, ঠিক সেই মুহূর্তেই আকাশবাণী হলো, তোমরা যে যার জায়গায় ফিরে যাও। ভগবান খুব শীঘ্রই ধরিত্রীর বুকে অবতীর্ণ হবেন, তার লীলা প্রকট করবেন এবং তোমরাও সেই লীলাতে অংশ নেবে। তো কিছুদিন বাদেই একটা ঘটনা ঘটল। কি ঘটনা ঘটল? একটা বিবাহের যজ্ঞের অনুষ্ঠান হলো। বিবাহ, কার সাথে কার বিবাহ? দেবক রাজার কন্যা দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ স্থির হলো। সেই বিবাহ যজ্ঞে সবাই আনন্দিত, কারণ বসুদেব চলেছেন বিবাহ করতে। কাকে? দেবকীকে। এই দেবকী আর বসুদেবের বিবাহ যে অনুষ্ঠান, সেটা 15 দিন ব্যাপী হয়েছিল। এবং সেই বিবাহ অনুষ্ঠান শেষে যখন বসুদেব দেবকীকে সঙ্গে নিয়ে আবার আসছেন, ঠিক তখনই রথে ওঠার সময় দেবকীর কাকাতো ভাই কংস সেই এগিয়ে দিতে আসলো। যখনই দেবকী এবং বসুদেব রথে উঠেছেন আর কংস রথ চালাচ্ছে, ঠিক তখনই আবার দৈববাণী হলো, ওরে মূর্খ, তুই যাকে নিয়ে চলেছিস তারই অষ্টম গর্ভের সন্তান তোর বিনাশের কারণ হবে। কারণ তখন থেকেই কংস অত্যাচারী ছিল। এই কথা শোনা মাত্রই, অর্থাৎ এই দৈববাণী শোনা মাত্রই কংস তখনই দেবকীকে মারার জন্য উদ্ধত হলো এবং তরবারি বের করলো। ঠিক তখনই বসুদেব হাত ধরলেন কংসের, যে তুমি কি করছো, কাকে হত্যা করছো? একে তো এ নারী, তারপর তোমার বোন। আমি কথা দিচ্ছি বসুদেব, যখন যখন আমার সন্তান হবে আমি তোমার কাছেই নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। ঠিক সেই মুহূর্তে কংস চলে আসলো। এদিকে দেবকী এবং বসুদেব মথুরায় ফিরে আসলেন। এর পরের পর্ব আমরা পরবর্তীতে জানবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।